নমস্কার। যারা মোটা বা যাদের অতিরিক্ত ওজন, তারা অনেকেই অভিযোগ করেন যে ডায়েট করে বা ব্যায়াম করেও রোগা হতে পারছে না। কিন্তু এমনটা হওয়ার কারণ কি? মোটা হওয়া, ওজন বেড়ে যাওয়া, এই শব্দগুলো আমরা যখন শুনি তখন ঘুরে ফিরে মাথায় একটা বিষয় আসে, তা হলো এই ভদ্রলোক যিনি বলছেন আমি মোটা হয়ে যাচ্ছি, নিশ্চয়ই অস্বাস্থ্যকর জীবনযাপন করেন আর নিশ্চয়ই অপরিমিত আহার গ্রহণ করেন। এবং আরেকটা কথা জোর দিয়ে বলাই যায় যে ভদ্রলোক অলস জীবনযাপন করেন। কারণ অলস জীবনযাপন না করলে মোটা হওয়া যায় না। তবে যারা নিয়মিত ব্যায়াম বা ডায়েট করেও ওজন কমাতে পারছেন না, তাদের ওজন বাড়ার পেছনে রয়েছে আর একটা কারণ। আর এই কারণ নিয়েই আজকে কথা বলবো। মলয় বন্দ্যোপাধ্যায় ইউটিউব বাংলা চ্যানেল, আপনারা এই চ্যানেলে আজকে আমার বক্তব্য শুনুন, ভাবুন, চিন্তা করুন, মতামত দিন। এবং যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করুন এবং কিছু ভালো জিনিস পাবার জন্য অপেক্ষা করুন। তো যে ব্যাপার বলছিলাম, যে যারা ব্যায়াম ট্যায়াম করেও মোটা হয়ে যাচ্ছেন, ভাবছেন কেন মোটা হচ্ছি, তাদের যে কারণটা সামনে আসছে সেটা হলো ওবিসোনোজিনস। এটা এমন এক ধরনের কেমিক্যাল যেটা কি করে না, আপনার যে শরীর সেটার মধ্যে ঢুকে যায়, পরিপাকতন্ত্রকে নষ্ট করে দেয়, সেক্স হরমোনের ওপর প্রভাব ফেলে। আর এই অবশ্য জিন্স যদি আপনার শরীরে বেশি থাকে, তাহলে কি হবে, তাহলে আপনার যতই ব্যায়াম করা হোক আর যতই ডায়েট করা হোক, কিছুতেই শরীর কমবে না, শরীরে চর্বি জমে যাবে এবং যে কোষগুলো এই চর্বি জমার জন্য দায়ী, সেই কোষের আকার বেড়ে যাবে। আর যেসব ব্যাকটেরিয়া চর্বি শোষণ করে সেগুলো কি হবে, সেগুলো মরে যাবে। তাতে চামড়ার নিচে চর্বির যে আবরণের যে ঘনত্ব সেটা বাড়তে থাকবে। ফলশ্রুতি কি, টাইপ 2 ডায়াবেটিসে আক্রান্ত হওয়া, স্থূলতায় আক্রান্ত হওয়া, এবং এই দুটির মানে সেকেন্ডারি ফ্যাক্টর হিসেবে দেখা দেবে হাই ব্লাড প্রেশার, হার্ট ডিজিজ, স্লিপ আপনিয়া এবং আরও অনেক মারণ রোগের ঝুঁকি। সেই সাথে কী হবে জানেন, লিভার সহ অন্যান্য অঙ্গে গ্লুকোজ আর ফ্যাটি অ্যাসিড জমে যাওয়ায় হরমোনের কার্যকলাপে পরিবর্তন হবে, হজমেও সমস্যা দেখা দেবে। অবশ্য জিন্সের কারণে মানুষের হজম শক্তি, প্রজনন ও বৃদ্ধি তিনটেই প্রভাবিত হয়ে যায়। এখন একটা প্রশ্ন আপনাদের সামনে আসতে পারে, আপনাদের মনে উঁকি দিচ্ছে হয়তো, যে অবশ্য জিন্স কেমিক্যাল কেন বাড়ে? আসলে আমরা যে সমস্ত জিনিসগুলো রোজ ব্যবহার করি সেই সমস্ত জিনিসেই অভিযোজনিক উপাদানগুলো আছে। তার ডিটারজেন্টই হোক, প্রসাধনী হোক, খাবারের প্যাকেট হোক, প্লাস্টিক হোক, বাসন মাজার জিনিস হোক, রান্না করার সামগ্রী হোক, পোশাক হোক, খেলনা হোক, চিকিৎসা সামগ্রী যাই হোক না কেন, এগুলিতে এই জিনিসটি অবিসর্জনযোগ্য পদার্থগুলি বেশি রকমের থাকে। আর এইসব পণ্য আমাদের জীবনের সাথে এমনভাবে যুক্ত হয়ে গেছে যে আমরা এগুলোর হাত থেকে বেরোতে পারি না। ফলে কী হচ্ছে, খাবার, জল, বাতাস দূষিত হয়ে যাচ্ছে আর মানুষের স্থূলতা, অন্যান্য রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ছে। এর ফলে নারীদের সেক্স হরমোন, এস্ট্রোজেন, শরীরে সুগারের ভারসাম্য রাখা ইনসুলিন ভালো করে উৎপাদিত হতে পারছে না, চর্বির গঠনের উপর প্রভাব ফেলছে। এর ফলে ওবেসিটি, ডায়াবেটিস এবং হাই ব্লাড প্রেশার দেখা দিচ্ছে। আর যদি কেউ, এই জিনিসটা একটু স্মরণ রাখবেন, যদি কেউ বিপিযুক্ত প্লাস্টিকের পাত্রে খাবার গরম করেন বা খাবার গরম করার পর সেই খাবারটা ওই পাত্রে ঢেলে রাখেন, তাহলে মানুষ যারা ওটা খাবেন, তাহলে সেই খাবারের মাধ্যমে বিপিএর সংস্পর্শে চলে আসবে। এটাই সাধারণত দেখা যাচ্ছে যে খেলনা, চিকিৎসা সামগ্রী, খাদ্যের প্যাকেজিং, ডিটারজেন্ট, সাবান, শ্যাম্পু, নেল পালিশ, লোশন, পারফিউমে এই কেমিক্যালটি পাওয়া যায়, যা পুরুষদের যৌন হরমোন বা অ্যান্ড্রোজেনের উপর প্রভাব ফেলে, হজমের সমস্যা তৈরি করে এবং টাইপ 2 ডায়াবেটিস সহ ওজন বাড়ার ঝুঁকি তৈরি করে। এসব গেল মানে আপনাদের সচেতন করে দেওয়ার মতো কথা। ফাইনালি আর একটা কথা বলেই শেষ করব, সবার আগে ধূমপান ছাড়তে হবে। আর ধূমপান যদি না ছাড়তে পারেন, তাহলে আপনি ডায়েটই করুন,
ব্যায়ামই করুন, জিমেই যান, যা খুশি করতে পারেন, কিন্তু আপনি কখনো স্থূলতা থেকে মুক্ত হবেন না, আপনার হজম শক্তিও ভালো হবে না, আপনি সুস্থ জীবনযাপন করতে পারবেন না। ব্যাস এই কথাটা মনে রাখবেন। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকুন সবাই।